নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি 2016 থেকে 26,000 চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী কি বলছে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কিন্তু ঘুম ভেঙেছে যখন 26,000 যোগ্য অযোগ্য প্রত্যেকে ধর্মতলার চৌরাস্তায় সারা রাত জেগেছে, শীতে বসে সারা রাত জেগেছে গত রাত্রে, এবং আগামী 7 তারিখ পর্যন্ত অর্থাৎ 2025 7ই জানুয়ারি পর্যন্ত তারা কিন্তু রাত জাগবে। অর্থাৎ বছরের শেষ এবং বছরের প্রথমার্ধে তারা কিন্তু এবার রাস্তায় নেমেছে। 26,000 চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছে তার বক্তব্য আমরা শোনাতে পারবো না, কারণ কমিউনিটি গাইডলাইন্স রয়েছে। আমি মুখে বলে দিচ্ছি। দেখুন, 26,000 চাকরি বাতিল নিয়ে একেবারে দোষারোপ করেছে মুখ্যমন্ত্রী ডিএ প্রার্থীদের। যেমন ভাস্কর ঘোষ ডিএ আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে। মুখ্যমন্ত্রী বলছে তাদের জন্য নাকি 26,000 চাকরি বাতিল হচ্ছে। একেবারে অবান্তর কথাবার্তা। 26,000 চাকরি বাতিল হচ্ছে তাদের জন্য না, 26,000 চাকরি বাতিল হচ্ছে সেখানে প্রচুর অযোগ্য শিক্ষক রয়েছে, যারা ওএমআর সিট জালিয়াতি করে, র্যাঙ্ক জ্যাম্প করে, টাকা পয়সা দিয়ে নেতা মন্ত্রীর পা চেটে চটি চেটে চাকরি পেয়েছে। তারা সেই 26,000-এর মধ্যে রয়েছে, তাদের জন্য কিন্তু চাকরি বাতিল হয়েছে। এবং সিবিআই এমন ওএমআর সিট উদ্ধার করেছে যেখানে শূন্য পেয়ে চাকরি পেয়েছে। সেই জন্য প্রধান বিচারপতি সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি জানিয়ে দিয়েছেন যে ডাল মে কুচ কালা হে, পুরো ডাল কালা হে, অর্থাৎ পুরো চাকরি বাতিল হতে পারে সেই আভাস কিন্তু মুখ্যমন্ত্রী পেয়ে গেছে। ফলত মুখ্যমন্ত্রী আজকে সন্দেশখালিতে গেছেন এবং তার পূর্বে যাওয়ার পূর্বে তিনি প্রেস কনফারেন্স করে জানিয়েছে যে আমরা তাদের পাশে রয়েছি, তারা যেন ডিপ্রেশনে না চলে যায়, তারা যেন ডিপ্রেসড না হয়, তারা যেন অবসাদে না ভুগে, তারা যেন আত্মহত্যা না করে, এই ধরনের একটা বয়ান দিয়েছে। এবং মুখ্যমন্ত্রী জানিয়েছে যে আমাদের আইনজীবী এবার সুপ্রিম কোর্টে লড়াই করবে। তাহলে এতদিন পর মুখ্যমন্ত্রী কেন ঘুম ভেঙেছে এতদিন পর? তাহলে কি সত্যি সত্যি চাকরি চলে যাবে? দেখুন, মোট কথা হচ্ছে মুখ্যমন্ত্রী এবার কিন্তু সজাগ হয়েছে যে কিভাবে 26,000 চাকরি বাতিল হবে না। এই জন্য মুখ্যমন্ত্রী আজকে একটা বয়ান দিয়েছে, কিন্তু তার বয়ানে আমরা কোথাও দেখতে পাইনি যে যারা অযোগ্য রয়েছে, যোগ্য এবং অযোগ্য কিভাবে সেগ্রিগেশন করা যাবে, অর্থাৎ পৃথকীকরণ কিভাবে করা যাবে, তার বক্তব্যে কিন্তু আমরা কোথাও শুনতে পাইনি। তিনি বারবার একটাই প্রসঙ্গ তুলে ধরেছে যে ভাস্কর ঘোষ অর্থাৎ যারা ডিএ আন্দোলন করছে সেই আন্দোলনকারীর জন্য এই বেঘাত, অর্থাৎ 26,000 চাকরি বাতিল হতে চলেছে। এইটুকু আপাতত আমরা জানতে পেরেছি এবং আজকে আপনাদেরকে দেখাবো 26,000 প্রত্যেককে শিক্ষক তথা ও শিক্ষক কর্মী ধর্মতলার সেই চৌরাস্তায় তাদের কি দাবি রয়েছে, পুরো দাবি আপনাদের সামনে তুলে ধরবো। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।